কুমিল্লায় ধর্ষণ ও ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনার রেশ রাজনৈতিক অঙ্গনে। বিএনপি নেতাদের অভিযোগ, এই ঘটনা ভিন্ন খাতে নেয়ার অপচেষ্টা চলছে। ক্ষমতার অপব্যবহার করছেন একজন উপদেষ্টা, উঠেছে এমন অভিযোগও। আওয়ামী লীগের লোকজন অপকর্ম করে বিএনপির ঘাড়ে দায় চাপানোর চেষ্টা চলছে বলেও মন্তব্য তাদের। এদিকে আইন উপদেষ্টা বলেছেন, সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এই ঘটনার বিচার হবে। কুমিল্লার মুরাদনগরে একজন নারীকে ধর্ষণ ও বিবস্ত্র করে ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনায় নিন্দার ঝড় দেশ জুড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন স্থানে প্রতিবাদী সরব মানুষ। এমন ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে এসে বলেন, ঘটনাটি সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। মুরাদনগরে যে জঘন্য ধর্ষণের ঘটনা ঘটেছে, সেটা আমরা বাংলাদেশের যে কোনো সাধারণ নাগরিকের মতো আমরা সবাই মর্মাহত, ক্ষুব্ধ। এটা আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই ঘটনার বিচার করব, এটা আমরা বদ্ধপরিকর। রেশ ছড়িয়েছে রাজনৈতিক অঙ্গনেও। এমন ঘটনাতেও একজন উপদেষ্টা নিজের স্বার্থ হাসিলে ক্ষমতার অপব্যবহার করছেন। অভিযোগ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। এক বিবৃতিতে তিনি বলেছেন, ঘটনাটি ভিন্ন খাতে নেয়ার অপচেষ্টা চলছে। আরেক বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেছেন, অপকর্ম করেছে আওয়ামী লীগের লোক, আর দায় চাপানো হচ্ছে বিএনপির ঘাড়ে। এই ধরনের জঘন্য অপরাধ করে সেটা আবার চাপিয়ে দেওয়ার মতো দুঃসাহস দেখাচ্ছে। আমি অবিলম্বে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করতে হবে। এদিকে তীব্র ক্ষোভ জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। ফেসবুক পোস্টে জড়িতদের কঠোর শাস্তি দাবি করেছেন তিনি। শাফিয়া জাসনা, নিউজ 24, ঢাকা।